Let's go. নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমার এই লেবু গাছটি দেখছেন, এই লেবু গাছটি দানা থেকে হচ্ছে। এটি পাতিলেবু গাছ। এই পাতিলেবু গাছটি খুব কম করে হলেও 7 থেকে 8 বছরের পুরনো, কিংবা তারও একটু বেশিই হবে। এতদিন পর্যন্ত গাছটিতে কোনো ফুল আসেনি। গত বছর অল্প কিছু ফুল এসেছিল এবং তাতে অল্প কিছু লেবুও হয়েছিল। এবছর আপনি দেখছেন গাছের যে সুপ্ত দশা, সেই টাইমটি ওভার হয়ে গেছে। এবছরও কিন্তু গাছটিতে তেমন কোনো ফুলের আভা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যেহেতু গত বছরে এই গাছটিতে ফুল এসেছিল, এই বছরও স্বাভাবিকভাবেই ফুল আসবে, আসা উচিত। কিন্তু ফুল যেহেতু আসেনি, তাই আমি ওয়েট না করে আমি গাছটিতে যাতে ফুল আসে তার ব্যবস্থা আমি করব। এই গাছটিতে গাছের সুপ্ত দশা, সুপ্ত সময় অতিক্রান্ত হওয়ার পরেও গাছটিতে কুঁড়ি না আসার কারণে আমি গাছটিতে কি করব, যার কারণে এই গাছটিতে ফুল আসবে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে গাছের বুস্টার। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি শিশি আছে। শিশিটি লাল তরল পদার্থ এতে ভর্তি আছে। এটি হচ্ছে গাছে ফুল আসার জন্য ব্যবহার করা হয়। এটি হচ্ছে বুস্টার। আমি ইফকো কোম্পানির বুস্টারের কথা বলছি না, এটি পারস কোম্পানির বুস্টার। আমার কাছ থেকে নিয়েছিল 30 টাকা। আমি লোকাল দোকান থেকেই কিনেছি। ইউজ 2 drops ইন পার লিটার টু স্প্রে, মানে 1 লিটার জলে এই বুস্টার আমি 2 ফোঁটা ব্যবহার করব। 2 ফোঁটা ব্যবহার করে আমি এটি স্প্রে করব। এটি কোনো নির্দিষ্ট গাছের জন্য তৈরি করা তা কিন্তু নয়। আমি এই বুস্টারটি আমি যে কোনো গাছেই ব্যবহার করতে পারি। 1 লিটার জলে আমি 2 ফোঁটা, মাত্র 2 ফোঁটা বুস্টার আমি ব্যবহার করব, করে আমি এই গাছটিতে স্প্রে করব। এইবার আসছি এটি কখন দেওয়া যায়। গাছে যখন সুপ্ত দশা থাকে তখন এই বুস্টার প্রয়োগ করা উচিত নয়, তাহলে গাছের সুপ্ত দশা বিঘ্নিত হবে। গাছ তার সুপ্ত দশা বিঘ্নিত করে আবার নতুন করে গাছে কুঁড়ি নিয়ে আসবে। সেই কারণে গাছে যখন ফুল আসার সময় তার ঠিক আগে আপনি এই বুস্টারটি ব্যবহার করতে পারেন গাছে বেশি পরিমাণে ফুল আনার জন্য। আর এটি গাছে কখন স্প্রে করতে হয় না, এটি আপনি বিকেলবেলা গাছে স্প্রে করবেন। গাছে স্প্রে করার পরে অন্তত করে 2 থেকে 3 ঘন্টা যেন সেই গাছে রৌদ্র না পড়ে। স্বাভাবিকভাবে বিকালবেলাতে আপনি যদি স্প্রে করেন, সারা রাতের ভিতরে গাছ তার শরীরের পাতার ভিতর দিয়ে, কাণ্ডের ভিতর দিয়ে এই পাওয়ারফুল বুস্টার ডোজটি সে গ্রহণ করবে। গ্রহণ করার পরে পরবর্তী দিন থেকে গাছের ভিতরে তা বিশ্লিষ্ট হয়ে গাছ পরবর্তী দিন থেকে গাছ তার শরীরের ভিতরে এই সিনথেটিক হরমোনটি গ্রহণ করে তা ফুল আনার জন্য গাছকে রেডি করবে। তাহলে আমি করে দেখি কিভাবে এটিকে স্প্রে করা যায়। আমি এটি আপনাদের করে দেখাচ্ছি। এই দেখুন, আমি আমার স্প্রেয়ার বোতলে 1 লিটারের মতো জল আমি নিয়ে এসেছি। 1 লিটারে একটু বেশি জল আছে। এই বোতলটিতে আমি এই বুস্টার ডোজটি ব্যবহার করব। এতে আছে GA24 সিনথেটিক হরমোন, যেটি গাছে ফুল আসতে সাহায্য করে। আপনাদের করে দেখাই যে কিভাবে এটিকে স্প্রে করতে হবে। এই দেখুন,
এর থেকে আমি 2 ফোঁটা, এই দেখো, 1, এইবার আমি বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে এই হরমোনটি সব জায়গায় যাতে ছড়িয়ে পড়ে। ভালোভাবে আমি মিশিয়ে নেব হরমোনটি। মেশানোর পরে আমি তা স্প্রে করব।